এর শোকে গেঁথেছি মালা সকাল থেকে সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গোলাপ নিলাম জবা নিলাম, নিলাম রজনীগন্ধা। ওনের শোকে গেঁথেছি মালা সকাল থেকে সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबान से निकालो शफीआना मोहम्मद। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وسندنا وطبيبنا وملجأنا ومولانا محمدا عبد الله ورسوله।
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুআজ্জাজ মুকাররম আজিজানে মোহতারাম, আজকের এই মহতি জলসার যোগ্যতম নির্বাচিত সুধী সভাপতি সাহেব ও আমন্ত্রিত ওলামা হজরাত সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা জাহেদা তহেরা আম্মা জান ও বোনেরা, সকলকে সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ও ওয়েলকাম মোবারকবাদ। তার সাথে সাথেই আরেকটিবার হৃদয়ের গভীরতা থেকে সালামের নাজরানা জানাই, সকলে উচ্চ আওয়াজে উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার সাথে সাথেই যে আল্লাহ পাক মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যে আল্লাহ পাক আমাদের বিভিন্ন জায়গায় থেকে ছাঁটাই করে বাছাই করে এ মাহফিলে নিয়ে এসেছেন, বসিয়েছেন, কিছু বলার কিছু শোনার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে একটিবার পড়ে থাকি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথেই आका इनामदार मुफख्खर मौजूदा सय्यदुल मुरसलीन मा आमिनार लाल मुरुरुदुलाल विश्वेर सहारा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लामार प्रति लक्ष कोटी दरुद ओ सालाम शांतिर द्वारा बर्षित होक अर्पित होक, सकले बोली अल्लाहुम्मा आमीन। उपस्थित मुआज्जाज मुकर्रम আজিজানে मोहताराम, ए যাবৎ पर्यन्त आमार बंधुवर हजरतुल आल्लाम गोलाम मुरसलीन भाई साहेबेर मुख थेके आलोचना श्रवण करछिलेन। तबे आमी ह্যান্ডবিলে देखछिलाम बा आमाके जखन दावत करा हय একটি বিষয় বিধি বেঁধে দেওয়া হয় যে হুজুর এখানে এসে এই বিষয়ের উপরে কথা বলবেন। কি বিষয়? আল্লাহ পাকের নবীর সাহাবা, সব থেকে কাছের সাহাবা, সব জায়গার সঙ্গী সাহাবা, সব থেকে সবার আগে मुसलमान नौजवान बेटा छेलेदेर भितर थेके सब थेके सर्वप्रथम जिनी कलेमा पड़ेछिलेन
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। তা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কথা তুলে ধরার কথা আমাকে বলেছেন। তবে সময়ের পরিস্থিতি অনুযায়ী সামাজিকের বক্তব্য অনুযায়ী সেই দিকে লক্ষ্য রেখে দু একটি কথা বলার জন্য এসেছি বাবা। তাই মনে কষ্ট নেবেন না ভাই, আমি যে কথাগুলো একটু বলছি বা আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা, আমার ভাষাটা বুঝতে পারেন কিনা, যখন আমি জিজ্ঞাসা করব একটু আপনারা কথার দ্বারা হ্যাঁ দেবেন, ঘাড় অথবা হাত নাড়াবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাই উম্মাতানি হিসাবে আজ আমি এই জায়গায় আমরা সকলেই উপস্থিত হয়েছি। আমাদের যদি প্রশ্ন করা হয় আমার আপনার নবীর নাম কি হবে, সবাই আমরা এক নবীর নাম নেব। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমার প্রতিপালকের নাম কি, সবাই আমরা কিন্তু একই নাম নেব, কেউ কিন্তু আলাদা নেব না। সব জায়গায় সব মুসলমান একই নিয়ম, একই বিধান, একইভাবে চলাফেরা। তবে আমাদের ভিতরে ডিফারেন্সটা হলো, আমাদের ভিতরে আপনার তাৎপর্যটা হলো কেউ জেনে শুনে আমল করে আর কেউ জেনে শুনে আমল করে না। আমরা সবাই জানি নামাজ পড়তে হয়, আমরা সবাই জানি রোজা রাখতে হয়, আমরা সবাই জানি হজ টাকা থাকলে করতে হয়, কিন্তু আমরা এগুলো মান্যতা দিতে পারি নাই, এগুলো মেনে নিতে পারি নাই। আমরা ভাই সবাই জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে প্রথম করণীয় কি? যতগুলো ভাই বাবাজি বললেন সালাম, আমরা কি একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিই? আমার কথা বুঝবেন, উত্তর দেবেন, ভালো লাগবে কথা বলতে, কেননা অনেক দূরে বাড়ি তো একটু ভাষা বুঝতে অসুবিধায় হতে পারে। তাহলে মুসলমান একজন অপর মুসলমানের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম সালাম দিতে হয়, সবাই জানি, কিন্তু আমরা দিই না। আপনি বলেন একজন মুসলমান, আমি ধরে নেন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা যারা বসে রয়েছেন এই জায়গায় সকলেই কেমন আছেন? দেখেন আমার চাচা বলছে ভালোই আছি, সর্বপ্রথম বলতেছে, আর একজন চাচা বলতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনটা সঠিক? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, নাকি গো? এতটুকুই যথেষ্ট। আলহামদুলিল্লাহ কিন্তু আপনাকে হার হাল মে পড়তে হবে, আপনি যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর শুকরিয়া করতে হবে। কিন্তু আমি আপনি কি করি? কেমন আছো গো? এই কেমন আর থাকবো, গরিব মানুষ, কেটে কুটে যাই, রক্ত বেরোই না, নাকি? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জামানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ক্বাবলাল কালাম। আয় আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ ঘোষণা করে দিলাম, তোমাদের ভিতরে যখন একে অপরের সঙ্গে দেখা হবে তোমরা কথাবার্তার আগে তোমরা সালাম আদান প্রদান করে নাও। জোরে বলুন। কথাবার্তার আগে কি হবে? আর আমরা দেখা হলে ভাই তোর কাছে বিড়ি আছে কি গো? একজন যাচ্ছে আর একজন আসতেছে,
ভাই তোর কাছে বিড়ি আছে? ও তখন বিড়ির প্যাকেটটা দিচ্ছে, তখন জিজ্ঞাসা করছে কেমন আছিস? ওই যে কেমন আর থাকবো ভাই, যাচ্ছে কেটে কুটে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, সিদ্দিক আকবর হুজুরের কথা বলতে বলা হয়েছে, চলেন আল্লাহ নবী সাহাবা হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহাহু এমন করে ভাই যখনই আবু বকর হুজুরকে দেখতে পেতেন, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে যখনই দেখতে পেতেন, আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে 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 আসেন, হযরতে আলী অগ্রিম হেঁটে হেঁটে গিয়ে কাছাকাছি গিয়ে হযরত আবু বকরকে সালাম জানিয়ে দিতেন। জোরে বলুন। হযরতে আবু বকর আসছেন, হযরতে আলী দেখতে পেয়েছে হুজুর আবু বকর আসছে, উনি অগ্রিম কাছাকাছি হয়ে যেতেন, মানে গিয়ে আগে আগে সালাম জানিয়ে দিতেন। আবু বকর হুজুর উত্তর দিতেন। এরকম বেশ কিছুদিন কেটে গেল। দেখা হয় হযরতে আলী আগে আগে গিয়ে আবু বকর হুজুরকে আগে আগে সালাম দেয়, মানে আবু বকর হুজুরকে সময় দেয় না আগে সালাম দেওয়ার, মানে হযরতে আলী আগে গিয়েই সালাম দিয়ে দিতেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে হুজুর আমার গুটি 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 পায়ে রাস্তার কিনারা ধরে আসতেছে হযরতে আলী আল্লাহ নবী সাহাবা আবু বকরকে দেখতে পেলেন। হযরতে আলী হুজুর আমার হযরতে আবু বকরকে সালাম দেয় নাই, আগিয়ে গিয়ে যেমন সালাম দিত ওই সালামটা এমন করে দেয় নাই। হযরতে আবু বকর চিন্তা করলেন, হযরতে আবু বকর ভাবনা ভেবে নিলেন, হযরতে আলী আমি আবু বকর আমার উপরে কি রাগান্বিত হয়ে গেছে, আমার উপরে কি এমন করে নারাজ হয়েছে, আমি আবু বকর আমাকে দেখতে পেয়েও হযরতে আলী সালাম জানায় না। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার ওই সময় আগে গিয়ে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিয়ে দিলেন। হযরতে আবু বকর আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আলী আমি আবু বকর আমার উপরে কি নারাজ হয়ে গেছে, আমার উপরে কি অখুশি হয়ে গেছে, কেন বাবা আবু বকর আমার আলী তোমার উপরে নারাজ কেনই বা হবে, কেনই বা তোমার উপরে রাগান্বিত হবে? আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর জাজ্জান করে কান্নাকাটি করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে যখনই আলী দেখতে পেতেন সর্বপ্রথম আগিয়ে এসে আমি আবু বকর আমাকে সালাম জানিয়ে দিতেন। আজ আমি আবু বকর হেঁটে 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 যাই, হযরতে আলী আমাকে লক্ষ্য করে, হযরতে আলী আমাকে দেখতে পাই, তথাপিও আমি আবু বকর আমাকে আলী সালাম জানাই না। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা আলী,
এদিকে এসো বাবা। তুমি কি আবু বাকারের ওপরে নারাজ? তুমি কি আবু বাকারের ওপরে অখুশি? আল্লাহ নবী সাহাবা আলী যার করে কান্নাকাটি আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী জানিয়ে দিলাম আমি আবু বাকারের উপরে আমি কোনো মতে অখুশি নয়। জোরে বলুন সুবহান। আর একটু জোরে খাবে না সুবহান। বাবা আলী, তাহলে তুমি প্রত্যেক দিন আগে আগে সালাম দিতে, আর এখন তুমি দাও না কেন? বাবা আমাদের সমাজে দেখবেন, সমাজের কথা বললাম না, একটু বলবো। আমাদের সমাজে দেখবেন ভাই, যদি হুজুররা বা ইমাম সাহেবরা সালাম না দেয়, আমরা কিন্তু চায়ের দোকানে কথা তুলি। আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি মুসল্লি মানুষ, আমাকে অমক আমাদের ইমাম সাহেব গেল সালাম দেয়নি, বলি না? বলি না? আমি সভাপতি, আমি ক্যাশিয়ার, আমি সেক্রেটারি, ইমাম সাহেবের হয়তো পাখনা বড় হয়েছে। ভাই সালাম কি খালি হুজুররাই আগে দেবে? আমার চাচা বলছে সকলকে দিতে হবে। বাবা আমি ওইটাই বুঝাচ্ছি, সমাজের পরিস্থিতি অনুযায়ী আগে সালাম দিলে ভাই নেকি বেশি না কম, মর্যাদা বেশি না কম, একটু বুঝে নেন। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী, ও বাবা আলী, তুমি কি নারাজ রয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমি নারাজ নাই। তাহলে কেন তুমি আজকে সালাম দাওনি? আগে প্রত্যেক দিন আগে আগে সালাম দিতে, আজকে কেন দাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী জানিয়ে দিলাম, আমি স্বপ্নে যোগে দেখতে পেলাম, আমি স্বপ্নে যোগে দেখতে পেয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে একটা কুরসি রেখে দিয়েছেন, একটা চেয়ার রেখে দিয়েছেন। ওই চেয়ারটা সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম যে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম আগে সালাম দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ওই জান্নাতের ভিতরে ওই মর্যাদাপূর্ণ ওই সম্মানের চেয়ারটা আমার আল্লাহ তাকে দান করিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী এজন্যই আমি এমন করে আগে সালাম দিই নাই। আমি চাই নাই আবু বকর হুজুরের ওই সম্মান এমন করে পিছিয়ে যাক, আমি আলী ওই চেয়ারে বসে যাব। আমি এজন্যই সালামটা দিই নাই আগে। হযরতে আবু বকর আগে সালাম দেবে, আল্লাহ পাকের ওই দয়া মায়া কুদরতি ওই সম্মানের চেয়ারটায় আমার আবু বকর বসে যাবে। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহান। হুজুর আমি এই জন্যই আগে সালাম দিইনি। তাহলে আগে সালাম দিলে লাভ না ক্ষতি? খালি হুজুররা আগে দেবে? যে আগে দেবে ভাই তারই লাভ, কথা বুঝছেন? তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা বলে দিলেন, বুঝিয়ে দিলেন আবু বকর। কোন আবু বকর? আল্লাহ নবী একদিন ডেকেছেন, বাবা আবু বকর এদিকে এসো বাবা। বেটা ছেলেদের ভিতরে পুরুষদের ভিতরে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন কে? বলেন বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সাহাবাদের নাম নেবেন ভাই এতটুকু বলবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ভিতরে সর্বপ্রথমে ঈমান নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী ডাকলেন, বাবা আবু বকর এদিকে এসো বাবা। জি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তুমি আমার মনটা জয় করে নিয়েছো, তোমার উপরে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ক্লাসের ভিতরে আমার হুজুররা বসে রয়েছেন, ক্লাসের ভিতরে যদি ভাই একটা টপ র্যাঙ্কের একটা ছাত্র তৈরি হয়, মহব্বত একটু বাড়ে না বাবা?
এই বাড়ে না? দেখবেন এমন করে অনেক যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে, যেমন আমাদের মাদ্রাসার যুগে ভাই আমাদের আশরাফিয়া, আমরা চেষ্টা করি কি ভালো ছাত্রদের আশরাফিয়াতে পাঠানোর জন্য। আমরা ভাই এমন করে চেষ্টা করি ভাই আপনার গুজরাটে পাঠানোর জন্য। এটা আমাদের খয়েশ, ভালোবাসার একটা প্রতিদান দিই, আমরা তাদেরকে উপহার দিই, আমরা সংযোগটা তৈরি করে দিই। তা যারা ভাই ক্লাসের টপ র্যাঙ্কের ছাত্র হয়, একটা মহাব্বত আলাদা আছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমার মনটা তুমি জয় করে নিয়েছো, আমার মনটা তুমি এমন করে জিতে নিয়েছো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা আবু বকর, তুমি হলে আল্লাহ পাকের দয়ার জান্নাতি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আবু বকর হুজুর আমার এই জান্নাতি সুসংবাদটা শুনে, জান্নাতি খবরটা শুনে হুজুর আমার হাও মাও করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী সাহাবা জাজ্জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমায় সুসংবাদ দিলাম, আমি রাসূলুল্লাহ তোমায় আনন্দের বিষয় কথা বললাম, তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন রোনাজারি করো, তুমি তো এমন করে জান্নাতি হয়ে গেলে। আল্লাহ নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে কত প্যার করতেন, আল্লাহ নবীকে কত মহাব্বত করতেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমার আব্বাকে অপেক্ষা করে, তোমার মা জননীকে অপেক্ষা করে, তোমার ভাই বোনকে অপেক্ষা করে, তোমার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, তোমার গ্রামবাসীকে অপেক্ষা করে, তোমার নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আবু বকর ওই সময় জাজ্জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন রোনাজারি করো? ওই সময় আবু বকর হুজুর আমার ওই সময় আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বললেন জান্নাতি, আপনি যে জায়গায় গিয়েছেন আপনার সাথে আমি গিয়েছি, আপনি যে জায়গায় গিয়েছেন আমি আবু বকর আমি সঙ্গী হিসাবে সেই জায়গায় গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি, আল্লাহ যে জান্নাত আমাকে দেবে, আল্লাহ পাক যে জান্নাত আমাকে দেবে, ওই জান্নাতের ভিতরে আমার কাছে আমি দয়ার রাসূলকে পাবো না। জোরে বলুন, আমি রাসূলুল্লাহর কাছাকাছি দয়ার জান্নাতে থাকতে পারবো না, আমি এজন্যই আবু বকর কান্নাকাটি করছি। জোরে বলুন না। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী
নিজের জান অপেক্ষা করে লা ইউমিনু অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না রাসূলুল্লাহকে ভালোবাসা যাবে। জোরে বলুন না। আমার কথা বুঝতে পাচ্ছেন বাবা? তাহলে ভাই আমরা কোন জায়গায় বসবাস করছি যে বাবা আমরা কোন জায়গায় এমন করে ভাই আছি? দেখেন এমন করে ভাই একটি বাচ্চা মেয়ে, কি নাম বাবু? সাবু। দেখেন সাবু বলে একটি বাচ্চা মেয়ে 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, হায়াত দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের সাথে, আপনার নূরে সৃজন এ জাহান। জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী হয় মা খাদিজা, সোপে দিলেন জীবন আর জৈবন। মাল দৌলত যা ছিল তাহার চরণ মুবারকে, সব দিল সুপে আপনার বাহানাইল আপন। জোরে বলুন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার গোরের বাতে, আপনার নূরে সৃজন হলো এ ত্রিভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद। हरदम जुबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा আমার কথা বুঝতে পাচ্ছেন নাই, পারেন নাই? আমার আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহকে কত ভালোবেসেছিলেন, যে কত মহাব্বত করেছিলেন, সব কিছু ছেড়ে দিয়েছিলেন আল্লাহ নবীর মহাব্বতের জন্য। কিন্তু ভাই আমরা কথাগুলো শুনছি ঠিক আছে ভাই, এই রকম রাসূলুল্লাহকে মহাব্বত করতে পারবো তো? ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনাদের কি রাগ হচ্ছে ভাই? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মনে হচ্ছে ভাই আপনার রাত 4টে বেজে গেছে, ফজরের আজান এখনই হবে। এখনই হবে মনে হচ্ছে। এতগুলো মানুষ গো, এতগুলো মুর্শিদাবাদের সব নওজওয়ান, আপনাদের একটা নামের ডঙ্কা আছে গো। গোটা এমন করে আপনার কেরালা বলেন, মুম্বাই বলেন, মহারাষ্ট্র বলেন, মুম্বাই বলেন, সব জায়গায়
হ্যাঁ, সারা ভারতবর্ষে আমার চাচা বলছে। তা ভাই একটুখানি মন খুলে নারায়ে তাকবীর আমি বলছি ভাই, মানে হলো আল্লাহর নামটা আপনি উঁচু করেন, বুলান্দ করেন। আমি বলছি যদি আসতে দেন তাহলে আমার কথার সঙ্গে কি মিলছে? মিলছে। তাহলে জোরে দেবেন না আসতে দেবেন? এই জোরে দেবেন না আসতে দেবেন? আমার পিছনের ভাইরা বলছে হুজুর আমরা বলবোই নি। হ্যাঁ, এটা দেখি ভাই কেমন জোরে দেন। যা যতটা দম রয়েছে ভাই, যা যতটা সুর রয়েছে ভাই, একটু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। এটাই কি শেষ? আর আওয়াজ নেই? আরো আছে? আরো আছে? বলছে আরো আছে। দেখা যাক ভাই, আর একটু ভোল্টেজ সকলে দিয়ে নেন। হ্যাঁ, আর একটু ভোল্টেজ দিয়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, তা আল্লাহ নবীর সাহাবা আবু বকরের ভাই এমন করে আমি একটুখানি ভাই তুলে ধরার চেষ্টা করছি। মসজিদে নববী শরীফে মুআজ্জিনে আজম যিনি ছিলেন, মুআজ্জিনে আজম হাবশি দেশের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনেছেন না শোনেন নাই? এই শুনেছেন না শোনেন নাই? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা মুআজ্জিনে আযম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের এমন করে ভাই আজানি ধবরি দিতে আরম্ভ করলেন। মুআজ্জিনে আযম আমার নবী পাকের নাম যখন এমন করে বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর, আল্লাহ নবী যখন নাম নিয়েছে, আল্লাহর নবী যখন ইসমে মোবারক নিয়েছে, ও ভাই বাবাজি, আল্লাহ নবীর সাহাবা আবু বকর আল্লাহ নবীর নামটা শুনে সঙ্গে সঙ্গে বৃদ্ধ আঙুলে চুমোটা দিয়ে চোখে বুলিয়ে নিয়েছে। আমরা করি না করি না? এই নবী পাকের নাম শুনে বৃদ্ধ আঙুলে চুমো খাই না খাই না? হযরতে আবু বকর সিদ্দিক আপনার এমন করে নবীর নাম শুনে দিয়ে দিয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই আপনার মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চোখে বুলিয়ে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন। ভাই এর ফাঁকে একটা কথা বলি, কেউ যেন মন খারাপ করবেন না ভাই। কেন জানেন? এখন বহু রকমের মৌলবি উঠেছে ভাই। কেউ মাদ্রাসায় পড়ে মৌলানা হয়, কেউ আঁশতলা, বাঁশতলা, বটতলা, বাঁশ এমন করে ভাই বাঁশের তলা, আর ফেসবুক আর ইউটিউব দেখেও এখন মৌলবি তৈরি হচ্ছে। হয় না হয় না? হ্যাঁ, ওই ইউটিউবের মাওলানা, ফেসবুক মাওলানা, আঁশতলা, বাঁশতলা, বটতলার মাওলানারা, আর এমন করে ভাই আমাদের পশ্চিম বাংলায় কিছু ভড়ি মোটাও মৌলবি আছে, এরা এমন করে বলতেছে ভাই এগুলো করা যাবে না। আচ্ছা ভাই আপনি বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর যখন এই আমলটা করলেন, চোখে চুমুটা যখন দিলেন, আল্লাহ নবী দেখলেন, যদি শিরিক হতো, বেদাত হতো, ভাই আল্লাহ নবী কি আবু বকরকে মানা করতেন না? এই করতেন না? ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, আবু বকরকে মানা করে নাই, আবু বকরকে নিষেধ করে নাই। তবে ভাই এখনকার মৌলবীদের ভাই চুলকানি ওঠে আমরা যখন চুমু খাই। কথা বুঝছেন না বুঝেন নাই? তবে ভাই এদিক ওদিক যাবেন না, ওদিকে যাবনি ভাই, ওদিক আমি যাব না, এটা বোঝানোর জন্য বললাম। ওদিক ওদিক যাবেন না ভাই, যতদিন বাঁচবেন নবী পাকের নাম শুনে চুমু খাবেন না, খাবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ নবী দেখলেন, আজান সমাপ্ত হয়ে গেল, আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, বাবা এদিকে এসো।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আমি আবু বকর, আপনি আমাকে ডেকেছেন, আপনার পদতলে ফিদাকা উম্মি ও আবি, আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি একটু কারণটা বলে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আজানের সময় বেলাল যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটা যখন উচ্চারণ করে, আমি লক্ষ্য করে দেখলাম ও বাবা আবু বকর তুমি বৃদ্ধ আঙুলে চুমোটা দিয়ে চোখে বুলিয়ে নিলে। আবু বকর হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি পৃথিবীর জমিনে নীল আকাশের নিচে আর জমিনের উপরে সবচেয়ে আপনাকে আমি বড় মহাব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি প্যার করি, আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্যই যখন বেলাল আপনার নামটা উচ্চারণ করেছে, আমি আবু বকর আর না থাকতে পেরে আমি এমন করে আঙুলে চুমোটা দিয়ে চোখে মুখে বুলিয়ে নিয়েছি। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহান। হুজুর আমি আর থাকতে পারিনি। বাবা এবার আসুন নবী পাকের সম্মান ভাই যদি বাড়াতে হয় বা কেউ যদি বাড়ায়, আল্লাহ তার সম্মান বাড়াবে না কমাবে? কথা বলেন। ভাই এই আবু বকর হুজুর এমন করে ভাই আল্লাহ নবীর সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, কিন্তু ভাই দেখবেন সব থেকে প্রথম খলিফাকে কথা বলে না হযরতে আবু বকর সিদ্দিক। হুজুরের কি সম্মান, কি মর্তবা। আল্লাহ নবী যিনারা হজে ভাই যদি হাজী সাহেব থাকেন জানবেন আল্লাহ নবীর একেবারে ভাই আপনার পার্শ্ববর্তী শুয়ে রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন। মহাব্বত করেছিল বলে সেই জায়গাটা পেয়েছে, মহাব্বত করেছিল বলে সেই মারতাবাটা হাসিল হয়েছে। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জোরে বলুন, আর একটু জোরে হবে না। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি গেলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে আবু বকর হুজুর আমার এমন করে ভাই সঙ্গী হয়েছিলেন হিজরতের। আমি আসতেছি ভাই কথায়, তবে আমি যে কথাটা বললাম সম্মান বাড়ালে আল্লাহর নবীর সম্মান ভাই আমার আল্লাহ কি বাড়ায় নাই?
কথা বলেন। কোরআন শরীফে ভাই রয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার সম্মান শান শৌকতকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ উঁচু করে দিলাম, আমি আল্লাহ সব থেকে টপ র্যাঙ্কের করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। আর সেই নবী পাকের সম্মান ইজ্জত ভাই এমন করে আবু বকর হুজুর কেমন ভাবে দেখেন, মোহাব্বত না থাকলে ভাই এই সমস্ত আপনার চোখে চুমুন বলেন, মিলাদ বলেন, কিয়াম বলেন, মোহাব্বত না থাকলে কিছুই হবে না। আর মোহাব্বত না থাকলে ভাই একটু বেদাতের গন্ধই পাওয়া যায়। আর মোহাব্বতের চোখ দিয়ে দেখলে ভাই কোনো গন্ধ লাগবে না। কেন জানেন? ভাই আমাদের পোতা হুজুর বলছিলেন যে পোতা বা নাতি আপনাদের দিকে হয়তো দুই রকমের ভাষা, আমাদের দিকে গড় সব নাতি, ও দাদুরও নাতি আপনার নানারও নাতি হুজুর, বুঝলেন? আপনার দিকে হয়তো এমন করে ভাই টোলট পালট আছে, আমি বুঝতে পারলাম হয়তো কথাটা শুনে। তো ভাই ধরে নেন ওই নাতি আর পোতা যাই হোক না কেন, নানার আর দাদার নাতি, বুঝতে পারছেন না পারেন নাই? আই বাবা দেখবেন যখন ছোট থাকে বাচ্চা থাকে ভাই মুখ থেকে শুরু করে কপাল থেকে শুরু করে কোথায় কোথায় যে আমরা ভাই চুমু খাই এর ঠিক ঠিকানা আছে? কথা বলেন, আমার ভাষা কি বুঝতে পারছেন? ও মৌলভী, ও মাওলানা, তোমার তখন দলিলের প্রয়োজন পড়ে না। তোমার নাতিকে চুমু খাচ্ছ, তোমার নাতির পেটে চুমু খাচ্ছ, বুকে খাচ্ছ, মুখে খাচ্ছ, আরও যে উল্টো দিকে খাচ্ছ, তোমার তখন দলিল প্রয়োজন পড়ে না। আর রাসূলুল্লাহর নাম শুনে যখনই তুমি চুম্বন করো তখন তোমার দলিল প্রয়োজন দরকার নেই। কথা বুঝছেন না বোঝেন নাই আমার? আমি আপনি ভাই যখন আমাদের মোবাইল ছিল না চিঠিগুলো পেতাম, এমন করে ভাই প্রেমিকার চিঠি বলেন আর স্বামীর বলেন আর বিবির বলেন, যখন চিঠিটা পেতাম ভাই দেখবেন এমন করে মুখে চুমু খেয়ে আপনার বুকে আমরা জড়িয়ে রাখতাম না, রাখে নাই? কথা বলে না? এগুলো হয়নি হয়েছিল। তা ভাই এগুলোর বেলায় কোনো দলিল লাগলো না। তোমার বিবির চিঠি দেখে তুমি চুমু খেলে, তোমার আশেকার মাসুকার চিঠি দেখে তুমি চুমু খেলে, এতে তোমার দলিলের প্রয়োজন হলো না। তাহলে জানতে হবে রাসূলুল্লাহর বিষয়ে তুমি যখন দলিল খোঁজো তোমার ভিতরে এমন করে মহাব্বত নাই, এজন্যই বেদাতের গন্ধ লাগে। কথা বুঝছেন না বোঝেন নাই? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে আল্লাহ নবী সাহাবা আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ এদিকে ডাকি, বাবা এসো। আল্লাহ নবী সাহাবা চলে আসলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তুমি যাও, চলে যাও, এমন করে স্বর্ণকারের কাছ থেকে একটা আংটি বানিয়ে নিয়ে এসো, যে আংটির ওপরে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই লিখে নেবে। কতটুকু বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ওই আংটির উপরে লিখে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, আংটিটা তুমি স্বর্ণকারের কাছ থেকে বানিয়ে নিয়ে এসো। ভাই বাবাজিরা আমার, ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার গুটি 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 পায়ে হাঁটের আর চিন্তা ভাবনা করেন জান্নাতের দরজায় আল্লাহ পাকের নামের সঙ্গে নবীর নাম রয়েছে, নামাজের ভিতরে আমার নবীকে সালাম রয়েছে, আজানে আমার নবী পাকের নাম রয়েছে, কোরআনে আমার নবীর নাম রয়েছে। আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহর নামের সঙ্গে সব জায়গায় আমার রাসূলুল্লাহর নামটা রয়েছে। আমি আবু বকর কেমন করে এই আংটিটাতে শুধু আল্লাহ পাকের নাম লিখে আনবো, এই ভাবনা চিন্তা করে আর গুটি 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 পায়ে হেঁটে যাই। আবু বকর হুজুর আমার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, বেয়াদবি যদি হয়ে যায় তবু যাক, আমি আল্লাহ নবীর নাম এই আংটি থেকে বাদ দেব না। ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেঠিরা, মহাব্বত কার নাম, ভালোবাসা
ভালোবাসা কারণে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি নাই, আল্লাহ নবীকে ভালোবাসতে পারি নাই। হযরত আবু বকর স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, ভাই স্বর্ণকার, একটা আংটি বানিয়ে দিতে হবে, ওই আংটিটার উপরে তোমাকে নামকরণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা তোমাকে লিপিবদ্ধ করতে হবে। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার বলে ওই স্বর্ণকারের কাছ থেকে চলে আসলেন। আল্লাহ নবী কতটুকু বলেছেন? কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। আবু বকর হুজুর চিন্তা করলেন, কোন জায়গায় আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নাম আলাদা নাই, সব জায়গায় মহাব্বত করে আমার নবী পাকের নাম রয়েছে জান্নাতের দরজায়, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ভাই ভাই, তা সে জায়গায় আমার নবী পাকের সব জায়গায় নাম যেহেতু রয়েছে, এই যে ভাই কি আমনে একটা দ্বন্দ্ব করে না অনেক ভাইরা, যদিও কথা করে না বলা, তবু বলছি ভাই, একটু বোঝাচ্ছি বিষয়টা। দেখবেন সালাতু সালাম কি আমনি দ্বন্দ্ব করে না করে না? ভাই সে দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, ফুরফুরা হোক, লামাজি আবি হোক, যেমন সে হোক, ভাই নামাজ যদি পড়ে রাসূলুল্লাহকে সে সালাম দেয়। জোরে বলুন। নামাজ যদি সে পড়ে সালাম দেয়, আর যদি সালাম না দেয় তার নামাজ হবে না। কথা বুঝছেন? ভাই আত্তাহিয়াত তো পড়ি না, আসসালামু আলাইকা বলেন, আসসালামু আলাইকা, এটাই তো ভাই সালাম, এটাই সালাম। আমরা হয়তো মহাব্বত করে নবীকে হাজির ও নাজির মনে করে আমরা মহাব্বতে ভাই রাসূলুল্লাহকে সালাতু সালাম পেশ করি। আর তোরা নাই বসে বসে দিস, তোরা নাই নামাজের ভিতরে দিস তো বটে। কথা বুঝছেন না বোঝেন নাই? বাবা, তা যে যায় যতই গাল গল্প করুক না ভাই, আমাদের ভাই আমলের দিক দিয়ে বলেন আর যে দিক দিয়ে বলেন না ভাই, আকীদাগত দিক দিয়ে কোনোদিন ভাই ওরা এমন করে এক সুতো পরামন হটাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ভাই আর পারবেও না। কথা বুঝছেন বাবা? নেট আছে না ভাই, নেট আপনারা খুলে দেখে নেবেন কোন জায়গায় জিততে পেরেছে কিনা। যাই হোক ভাই, তবে যে কথাটা আমি বলছিলাম ভাই, আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ পাকের নাম কোন জায়গায় বাদ নাই। আমি আবু বকর কিভাবে এই জায়গায় বাদ দেবো? আল্লাহ নবী আবার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তাহলে কি বেয়াদবি হয়ে যাবে? যা হয় হোক, রসুলের কদম জড়িয়ে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু রসুলুল্লাহর নাম আমি আংটি থেকে আল্লাহর সাথে থেকে বাদ দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রেম তারা করেছিল। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী আমার কিছুদিন পরে আবু বকর হুজুরকে ডেকে বললেন, বাবা আবু বকর, আমি যে তোমাকে আংটি বানাতে বলেছিলাম, ওই আংটিটা কি তৈরি হয়েছে? আল্লাহ নবী সাহাবা আবু বকর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটুখানি সময় দেন, আমি এমন করে যাব আর নিয়ে আসব। আল্লাহ নবী সাহাবা গুটি গুটি পায়ে ওই স্বর্ণকারের বাড়িতে পৌঁছে গেলেন। ও ভাই স্বর্ণকার, ওই আংটিটা কি বানানো হয়েছে? আংটিটা কি তৈরি করা হয়েছে? স্বর্ণকার একটা কাগজের মোড়ান করে দিয়ে ওই আংটিটা আবু বকর হুজুরকে তুলে দিলেন। হুজুর আমার আংটিটা নিয়ে নিজের পকেটের ভিতরে রেখে দিলেন। হুজুর আমার খুলেও দেখলেন না। দয়া রাসূলুল্লাহর কাছে এসে, আল্লাহ নবীর কাছে এসে হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই নেন হুজুর আংটিটা নিয়ে এসেছি। আল্লাহ নবী নূরানি হাত দ্বারা ওই আংটিটা নিয়ে নিলেন। আল্লাহ নবী কাগজ থেকে ওই আংটিটা খুলতে না খুলতে আল্লাহ নবী সিদ্দিকে আকবর আবু বকরকে ডাক দিলেন, ও বাবা আবু বকর, আমি তোমাকে কি লিখতে বলেছিলাম বাবা, আর তুমি কি লিখে নিয়ে এসেছো? আবু বকর হুজুর ওই কথা মনে করলেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে আমি এমন করে থাকতে না পেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জানিয়ে দিলাম আমি থাকতে পারি নাই, আমি রইতে পারি নাই। আল্লাহ নামের সঙ্গে আপনার নাম থাকবে না, আল্লাহ নামের সাথে আপনার নাম থাকবে না। আমি আবু বকর আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই আপনার নামটাও লিখে দিয়েছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা আবু বকর, তুমি আমার নামটা লিখে দিয়েছো, অসুবিধা নাই, তবে বলো তোমার নামটা কে লিখতে বলেছে? আল্লাহ নবীর কি বলেছিল ভাই স্বর্ণকারের কাছে গিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই বলা হলো তো নাকি লিখতে? কিন্তু রসুল বললেন তোমার নামটাও আংটিতে লিখতে বলেছে কে? এটা কি আবু বকর হুজুর কি বলেছিল না জানে? কথা বলে না, বলেনি তো, যে বলেনি তো। ভাই এবার বুঝুন, রাসূলুল্লাহর সম্মান বাড়ালে ভাই সম্মান বাড়ে না কমে। রাসূলুল্লাহর মর্যাদা যদি ভাই আমি আপনি দিতে পারি, এহ জগৎ পরজগৎ ভাই আমার আপনার কল্যাণ হবে কি হবে না একটু বুঝে নেন। হযরত আবু বকর হুজুর আমার জাজ্জার করে কান্নাকাটি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লিখি নাই, আমি জানি নাই আমার নাম ওই জায়গায় লিখনি হয়েছে, কাগজ মুড়িয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি নাই, আমি বলতে পারবো না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ভাই জান্নেওয়ালা, আল্লাহ নবীর কাছে হযরতে মালায়েকা জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসে হাজির। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছে। আবু বকরের নামটা যে লেখা হয়েছে, আবু বকর বিষয়ে কিছু জানে নাই, আবু বকর বিষয়ে কিছু জানে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি শুনে রেখে দেন, আপনি খালি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে, আর আবু বকর চিন্তা করলেন, আবু বকর ভাবনা ভেবে নিলেন আল্লাহ নবীর নাম বাদ দেওয়া যাবে না, আল্লাহ নবীর নামটাও আমি লিপিবদ্ধ করব, এজন্য ওই আংটির ভিতরে আপনার নামকরণটা করেছে। এই যে মহাব্বতটা, এই যে ভালোবাসাটা, এই যে প্যার মহাব্বতটা, আমার আল্লাহ পাক এত খুশি হয়েছে, আমার আল্লাহ এত রাজি হয়ে গেছে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আবু বকরের নামটা আমি জিবরাইল আমাকে লিখতে অর্ডার দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সম্মান বাড়ালে কমে না বাড়ে গো?
কথা বলেন, আমরা রসুলকে সম্মান দিতে পারি নাই। রসুল্লাহর ইজ্জত মর্যাদা সম্পূর্ণ ভাই এখনো জানতে পারি নাই। আবার প্রবাদ বাক্যে একটি কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। ভাই আমরা যখন মারা যাব, হুজুররা যখন ভাই দেখবেন এমন করে কবরে কাছাকাছি হয়, 2 জন বা 3 জন কবরে নেমে যায়, লাশটা মাইয়াতকে কবরে নামানো হয়, কোনো জায়গায় নামিয়ে কোনো জায়গায় নামানোর সময় একটি দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর বাংলা কি ভাই? বাংলা, আমরা তো বাঙালি, এর বাংলাটা কি? এর বাংলা হলো আল্লাহর নামে শুরু, রসুলুল্লাহর মিল্লাতে এই ব্যক্তিটাকে রেখে দিলাম, রসুলুল্লাহর জামাতে এই লোকটাকে রেখে দিলাম, মাইয়াতকে রেখে দিলাম। মিল্লাতে রসুলুল্লাহ মানে রসুলুল্লাহর মিল্লাত, রসুলুল্লাহর দল, রসুলুল্লাহর জামাত। কথা বুঝছেন না বোঝেন নাই? তবে ভাই যে রসুলুল্লাহ দলভুক্ত আমাকে আপনাকে হতে হবে, যে রসুলুল্লাহর দলে আমাকে আপনাকে শামিল হতে হবে। যদি ওই রসুলুল্লাহ সম্পর্কে কিছু না জানি, সাহাবাদের সম্পর্কে কিছু না জানি, রসুল বললেন আস-সাহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী হলো নক্ষত্রের মতন। যদি কেউ আমার সাহাবাদেরকে অনুসরণ করে, এহকাল পরকাল তার জন্য কল্যাণময়। জোরে বলুন। কথা বুঝছেন না বোঝেন নাই? কিন্তু আমরা প্রেম প্রীতি ভালোবাসা করতে পারি নাই। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। জোরে বলুন, এটা জোরে বলবেন না? আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। আবু বকর ওমর ওসমান নবীর প্রেমে দিলেন জীবন কুরবান, আবু বকর ওমর ওসমান নবীর প্রেমে দিলেন জীবন কুরবান। তাই তো নবীর পাশে আছে হইয়া দিওয়ানা, তাই তো নবীর পাশে আছে হইয়া দিওয়ানা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। নবীর প্রেমে হযরত আলী জিহাদেতে গেলেন চলি, নবীর প্রেমে হযরত আলী জিহাদেতে গেলেন চলি, শেরে খোদা আসাদুল্লাহ হলো ঘোষণা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। तो আমার বাবাজি ভাই সকল তা সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই সাহাবাদের জিন্দেগি নিজের জান মাল সব কিছু রসুলুল্লাহর কদমে ভাই লুটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন ভাই মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন ভাই, আপনারা জানেন
শুনেছে না ভাই আপনার এমন করে আল্লাহ নবী যখন হিজরত করবেন হযরতে আলীকে শুইয়ে দিলেন। হ্যাঁ, হযরতে আলীকে নিজের বিছানায় শুইয়ে দিন। শুনেননি ভাই? আমি আর ঘটনা বলবো না বাবা। তা শুইয়ে দিয়ে খালি আপনার ঠক করে আওয়াজ দিতেও হয়নি, খালি আস্তে আস্তে গিয়ে ওই অন্ধকারের রাত্রিতে গিয়ে আবু বকর, এতটুকু রসুল বলেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর আমার দরজা খুলে দিয়েছেন। জোরে বলুন, ও বাবা আবু বকর, তুমি কি আমার আসার কথাটা কি আগে থেকে জেনে গিয়েছিলে বাবা? না তুমি এমন করে ভেতর থেকে দেখতে পাচ্ছিলে যে আমি আস্তে করে ডাকলাম আর তুমি দরজা খুলে দিলে? এই দেখেন আম্মা জান ও বোনেরা আমার, দেখেন চাচা যান রুমাল নিয়ে গেল। আপনারা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যা পারবেন মসজিদের জন্য, হুজুর মসজিদের জন্য একটু দেন। কেন? এ দান আগুনে পুড়বে না গো, এ দান পুড়বে না। দেখেন আমার একজন মা, জি জি ফেন্সি ওনার বাপের নামে 600 ফেন্সি ওনার আব্বা জানের নামে দেখেন এমন করে আপনার 600 টাকা দিয়েছে। সাত্তার ও গাফার তুমি সব দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো আমার মায়ের গুনাহ খাতা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন জি জি দেখেন ভাই, আমি ছেড়ে দেবো, আমি বলবো ভাই কথাটা, ঠক করে আওয়াজ দিতে হয়নি, আমি বলবো কথাটা ভাই। তার আগে একটু ভাই মসজিদের জন্য ভাই আমার এই যুবক ভাইরা বসে রয়েছেন, আমার ভাইরা বসে রয়েছেন, মায়েরা বসে রয়েছেন। কেন মা এমন করে ভাই বেশি বলবো না, বেশি বলবো না ভাই। 5 জন এমন করে ভাই 5 জন 5টা বস্তা সিমেন্ট একটু দেবেন আমার এই ভাইদের ভিতর থেকে। আমি ভাই সেই বহুদূর আপনারা গিয়েছেন, শিয়ালদা গেলে ভাই কৃষ্ণগড়ের ওপর দিয়ে যেতে হয় না, যেতে হয় না গো। ওই কৃষ্ণগড়ের কাছাকাছি ভাই আমার বাড়ি, কৃষ্ণগড় থেকে আরো 15 কিলোমিটার। কথা বুঝছেন বাবা, একেবারে বর্ডার লাইন। আমি ভাই মুসাফির হালতে ভাই এখন আছি, আপনাদের জন্য ভাই একটু দোয়া করব। আর একটুখানি ভাই আপনাদের কাছে বললাম ভাই 5 জনের কাছে 1 বস্তা করে ভাই, এখন পারবেন না দেবেন না ঠিক আছে, লিখে দেন 1 বস্তা ভাই। আবু বকর হুজুরের নাম নিয়ে মহাব্বত করে রাসূলুল্লাহর ভালোবাসায় ভাই, একজন কোন মায়ের বেটা যে আমার আম্মা মারা গেছে, আব্বা মারা গেছে, হুজুর একটু আব্বা মায়ের নামে দোয়া করবেন। খোদার কসম কেটে বলি ভাই, ওই দানটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে সওয়াবগুলো পেতে থাকবে। দেখেন আমার একজন মা, আচ্ছা আল্লাহ 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 শেফায়ে কুল্লিয়া নসিব করুক, আমিন। দেখেন একজন মা 102 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবে হবে না কোন মায়ের বেটা একটা এই ভাই মুখ ফুলকে বলে ফেলেছে। দেখেন ভাই একটু আসেন না ভাই, আমার কাছে আসেন, আমার কাছে আসেন ভাই, একটু মুসাফা করে যান। আমি আবদার করব না ভাই, আমি অন্য জনের মতন নাই যে ডেকে নিয়ে এসে আবার হয়তো 2 বস্তা বলবো, তা নাই, ভয় করবেন না। আমি একটু দোয়া নিই, কেন জানেন? যারা দানকারী হয় আর তলায় হাত থাকে, দানকারীর হাতটা উত্তম। জি হুজুর, যে এজন্য ভাই মুসাফা করব। কি নাম ভাইয়ের? মুস্তাকিম ভাই। দেখেন মুস্তাকিম ভাই নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ছাত্তার গাফার তুমি সব দাতা, আল্লাহ তুমি আমার মুস্তাকিম ভাইয়ের আল্লাহ গো ক্ষমা করো সকল গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দিয়ে আল্লাহ কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এত কান্নাকাটি করতে, কবরে চিন্তা করে করে, কিতাবের ভিতরে লিখনি আছে, কান্না করতে করতে আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক আযম বেহুশ হয়ে পড়ে যেতে। ও মা বোনেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, ওই আল্লাহ নবী সাহাবা ওমরে
সাহেবকে ভালোবেসে, ওমর হুজুরকে ভালোবেসে, এমন করে ভাই কোনো একজন মা, কোনো একজন বাবা আল্লাহর ঘর মসজিদকে এক বস্তা দ্বিতীয় নাম্বারে সিমেন্ট একটু দেবেন বাবা। এই দেখেন আমার ইমাম সাহেব, আপনাদের মনে হয় আমার কিন্তু ভাই অনেক সিনিয়র, আমার অনেক সিনিয়র, যদিও আজকে পেছনে বসে আছে। যদি বলেন কেন, আমি আপনাদের নসিপুর বালাগাছি ফুরকানিয়ার ছাত্র। কথা বুঝছেন? আমরা যখন পড়াশোনা করতাম ভাইজান, তখনই ফারেগাত হয়ে চলে এসেছে, আমার হুজুর সমতুল্য। আপনাদের হয়তো ইমাম সাহেব এক বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ আমার ভাইজানের, আল্লাহ তুমি ইলমে আমলে বরকত নসিব করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দেখেন সাদেক মুন্সি সাহেব এক বস্তা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমাদের এমন করে ভাই সকল দাতাগণ, গাছাতার গফার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভাইদের গুনাহ খাতা। ওগো আল্লাহ আর দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ তুমি তাদের জীবনে একটি বার দেখিয়ে দিও সোনার মদিনা। আল্লাহুম্মা আমিন। ভাই 4 নম্বরে 5টা বলেছিলাম ভাই, এই মা বোনেরা একটা দেবেন না মা? একজন মা হবে না মা? আমি আপনাদের বেটা সমতুল্য। 300 থেকে 350 একটা সিমেন্টের দাম। ও মা জননী, আমি এমন করে ভাই একটু বলবো, একটুখানি দেন না। আপনারা খুব গজল পছন্দ করেন। ছোট্ট এই দেখেন নাস্তার আলী, জি জি, আহা, আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম যে বাড়িতে খাওয়া দাওয়া করছেন, ওই বাড়ি নাস্তার আলী সাহেব এক বস্তা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। মা একটুখানি দেন না, এক বস্তা আমার কোনো মা হবে না? আপনারা তো এখন 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নাকি গো বাপ? 1000 টাকা করে, 500 টাকা করে ছিল, এখন 1000 টাকা করেছে। ও মা, নাই ওই থেকে 500 টাকা যাবে, ওই থেকে নাই 500 টাকা দেবেন মা। আমি ছেলে হিসাবে চেয়েছি, ভাই হিসাবে চেয়েছি, একটু দেন না মা। আমি একটু আপনাদেরকে গজল বলি মা, আর একটু আপনারা একটু আসেন। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। কিছু বলবেন নাকি? এমনি দাঁড়িয়ে ভাই কেউ একটা হবে না? কোন মা বোনেরা? এ দেখেন আমার একজন মা, এ দেখেন জরিনা হুজুরের খালা, দেখেন আমাদেরও খালা নাকি গো, হুজুরের খালা মানে। এ দেখেন জরিনা খালা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন আমার মা জননী আবার এসে দেখেন 2 বস্তা, 2 বস্তা। বলেন ভাই। 1 বস্তা সিমেন্ট আর 5 কেজি গম দিবেন। এই দেখেন আমার বাবলু সাহেবের স্ত্রী 1 বস্তা সিমেন্ট আর 5 কেজি হুজুর 5 কেজি গম দেবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ও পেছনের মা বোনেরা একটুখানি হবে না মা? সব তো আমার সামনের মারা দিল। ও মা, আমি বেশি বলি নাই, ওই 500 টাকাও লাগবে না, 350 টাকা হুজুর বস্তার দাম। একটা বস্তার দাম হচ্ছে 350 টাকা। মা ছেলে হিসাবে, ভাই হিসাবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা এই মাসে তো আপনারা তুলে নিয়েছেন, আগামী মাস যখন ঢুকবে তখন একটুখানি দিবেন মা। ওই 350 টাকা একটু দেবেন না মা? আসুন আসুন, পিছনের মারা একটু আসেন। ছেলে হিসাবে, ভাই হিসাবে, আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, বোন মারা গেছে, দাদা মারা গেছে, নানি মারা গেছে, যার নামে আপনি দানগুলো করবেন, সাদকায়ে জারিয়া হিসাবে তার কবর পর্যন্ত ভাই এ সওয়াবের নাজরানা যেতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এ দেখেন সুজন ভাই আমার কোথায় এখানে আছে, সুজন ভাই আমার 5 বস্তা সিমেন্ট দেবে, হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছে। ওর নানির নামে এরকম নাতি পেলেও তো হতো কটা, হ্যাঁ যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নানির নামে 5 বস্তা। আল্লাহ তুমি নানির সমস্ত জিন্দেগির জানা বাজানা সাগিরা কাবিরা গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানকে কবুল করে নেন। সত্তার ও গাফার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো ওই নানির গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। এই পিছনের মা বোনেরা একটু দেবেন না গো, না নিয়ত করে এসেছেন বাড়ি থেকে, হুজুর যতই বলুক আমরা আর উঠতেছিও না দেবো না, নাকি গো? এই মা বোনেরা একটু গজল আপনাদের নবীর প্রেমে শোনাই, আপনারা একটু আসেন। আচ্ছা ভাই এটা নতুন আপনাদেরকে শোনাই দেখি, আপনারা ভাই দেন কিনা, আপনাদের মনটা মজে কিনা দেখি নবীর প্রেমে। যে ভাই একটুখানি দেবেন না, 1 বস্তা করে ভাই আপনাদের কাছে আমি ভাই আবদার করেছি, বেশি বলি নাই ভাই, 1 বস্তা করে। একটু সকলে ভাই চলে আসেন। আম্মা জানো বোনেরা একটুখানি দেন মা, আল্লাহ পাক এ দানের বদলা কিয়ামতের দিন দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন একজন মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহেদানা, এ দেখেন শাহেদা 5 বস্তা সিমেন্ট আমার মা জননী। আল্লাহ আমার মায়ের দানটা কবুল করে নিও। আল্লাহ আমার মায়ের মনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন জায়েজ তামান্না আল্লাহ আপনি পূরণ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন। দিবেন না দিবেন না আল্লাহুম্মা আমিন বলতো কিপটামু করতেছেন গো আপনারা, হ্যাঁ আল্লাহুম্মা আমিন তো বলেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, পিছনের মা বোনেদের আমি এখনো পাইনি সারা, মা বোনেরা একটুখানি আসেন না তাড়াতাড়ি। ও মা খালা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা কবি কি বলছেন দেখেন। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হইবনি হইবনি হবে, হ্যাঁ তা ভাই একজন দেন তাহলে বলবো, নাহলে বলবো নি। আমি কেন খালি খালি বলবো? একজন ভাই বোনদের ভিতর থেকে একজন আসেন, ইনশাল্লাহ আবার শুরু করবো। আমি কেন খালি খালি বলবো? আমার জন্য কি চাইছি ভাই? আল্লাহর ঘরের জন্য ভাই আমি নিয়ে যাব না। এই সিমেন্ট আপনার ভাই এমন করে দিয়ালে লাপটানো থাকবে, মানুষজন দেখবে আহারে এই গ্রামের মানুষ কত ভালো, মসজিদকে সুসজ্জিত করেছে, মসজিদকে সুন্দর করেছে। খালা আচ্ছা দেখেন এই আমার ভাইয়ের খালা, মানে আমি আরো খালা বললাম না, ভাইয়ের সম্পর্কে সম্পর্ক আজকে সব। আমার ওই খালা 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদকে দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও। সব আমার মা খালা সামনের দিক থেকে আসছে, মা আপনাদেরকে একটু মনটা চাইছে না? ও মা বোনেরা একটু 1 বস্তা করে দেবেন না? আমি 2 বস্তা বলিনি তো, মা বোনেরা 1 বস্তা করে। আমার বোনেরা মায়েরা খালারা বেটিরা পিছন থেকে একজন মা হবে না, একজন মা। আমি আর বিরক্ত আপনাদের করব না, শোনেন। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা। জোরে বলুন
চিল্লাই বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলে, আর একটু জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা, তারি ছোঁয়াতে মোর, তারি প্রেমেতে মোর অশ্রু ঝরায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এই দেখেন হলো, হ্যাঁ 17 বস্তা হয়ে গেছে ভাই রাতে 1টার সময়, তার 3টে বস্তা। এই 20 হবে না ইনশাল্লাহ? বলেন তো দেখি। দেখেন বলতেন এরা সালাক যে ইনশাল্লাহ বললে যদি হয়ে যায়, হ্যাঁ একটু শয়তান তাড়িলেন না, একটু শয়তান তাড়িলেন, নাহলে হয়তো মন থেকে বের হবে না। নারায়ে তাকবীর দেন না গো, জোরে দেন না একটু, সকলে মন খুলে ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন মায়ের বেটা বাবায়ের নামে ভাই 1 বস্তা। এই মায়েরা আর 3 বস্তা বলে আমি আগের শেডটা পরবো, যে 1 বস্তা কোনো মা বোন কোনো ভাই, এই ভাইদের ভিতর থেকে, আম্মা জানো বোনদের ভিতর থেকে 3টে বস্তা ভাই, যে হযরতে আলী, হযরতে ওমরে ফারুক আজম ভাই মসজিদে কোবা থেকে শুরু করে নিয়ে, আপনারা জানেন না হয়তো, মক্কা থেকে যখন ভাই মদিনায় সাহাবারা হিজরত করে চলে গেলেন, একটি সন্ধিনামা হয়েছিল। কেন? যারা মক্কা ছেড়ে চলে গিয়েছে তাদের আর মক্কায় ঢুকতে দেওয়া হবে না। যে শুনেছেন কিনা জানি না ভাই, সেই সময় সাহাবারা কান্নাকাটি করেছিল, আমরা কাবায় আর যেতে পারবো না, আল্লাহর কাবা আর দেখতে পাবো না। এ দেখেন বাদশাহ শেখ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুক, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, আল্লাহ তার ইনকামে আল্লাহ বরকত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আর 2 বস্তা আমার কোনো মা বোনেরা ভাইদের ভিতর থেকে একটু চট করে বলেন না ভাই, আমি আর কথা লম্বা চওড়া করব না। আমার মা বোনেরা, ও মা খালা বেটিরা, আমি আপনাদের ছেলে হিসাবে তবু মানছেন না, মা বলে ডাকছি গো, আপনাদের মা জননী। এ দেখেন রুহুল আমিন সাহেব 1 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জিন্দাবাদ। যে আর একজন ভাই, এ দেখেন মিনারুল ইসলাম 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার দানকে কবুল করুক, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। কোন মা বোনের আছেন নাকি? আর এই ছেড়ে দেবো, আর বলবো নি, আর কিন্তু পাবেন না। মনে মনে চিন্তা করছেন হুজুর আগামী কালকে হবে নাকি, মনে মনে করছেন আগামী কালকে দেবো। মা আমাকে তো আর আপনি পাবেন না, আমি তো চলে যাব, আমি মুসাফির মানুষ মা জননী, আল্লাহর কাছে চাইবো, হতে পারে মুসাফিরের দোয়া আল্লাহ এমন করে ফিরাবে না। ভালো আশা রাখতে হবে না? হবে না গো, এই আর রাখতে হবে না? হবে না? আলাউদ্দিন সাহেব 1 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ ভাই যারা দেবেন দিয়ে দেন। আমি আগের ভাই একটুখানি শেডটা শোনাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদছেন তিনি, দিন রজনী কাঁদছেন তিনি, আপন রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির
চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জি জি দুরূদ শরীফ পড়েন না বাবা। ওয়া আলা আলি, সাল্লু আলা নুনটু। এই নুনটু ভাই আমার 2 বস্তা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সাল্লু আলা আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। उठो वक्त खड़ा हो मोमिन, ताज़ीम अहमद के लिए या नबी सलाम का या रसूल सलाम